হ্যালো, আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এটা হলো 24 ডিসেম্বর 2024-এর মুন্নার পার্ট 2 ব্লগ। যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম পার্ট 1-এর, সেখান থেকেই পার্ট 2-এর ব্লগটা স্টার্ট করলাম। এখন আমরা চলে এসেছি ইকো পয়েন্টে। ওই যে এর আগে যে মাত্তুপেট্টি ড্যামটা দেখলে, ওই মাত্তুপেট্টি পার্ট 1 ব্লগে আছে। ওই মাত্তুপেট্টি ড্যামেরই এটা হলো একটা প্রসারিত অংশ, এটা পেছন দিকটা। তো এখানে সিনিক বিউটিটা এত সুন্দর ছিল যে কি বলবো, ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু সেই সময় একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ওই হাওয়াটার জন্য আরও বেশি ভালো লাগছিল, রোদটা খুব একটা গায়ে লাগছিল না। আর ও একটুখানি আওয়াজ করে দেখছিল সেই কথাটা ইকো হয়ে ফিরে আসে কিনা, তো সেটা কিন্তু ফিরে আসছিল, তাই জন্যই জায়গাটার নাম হয়তো ইকো পয়েন্ট। এখানে কিন্তু বোটিং, কায়াকিং এগুলোরও ব্যবস্থা আছে। আর টিকিট কাউন্টারে আমরা কথাও বলেছিলাম, ভাবছিলাম করব, কিন্তু ব্যাগগুলো কার কাছে দেব, তো খুব একটা আমার আর ইচ্ছা হয়নি কায়াকিং বা বোটিং করতে। মনে হচ্ছিলো এখানে বসে একটুখানি সিনিক বিউটিটা এনজয় করি, তাই জন্য আমি খুব একটা বোটিং বা কায়াকিংয়ের দিকে আর যাইনি। এখানে কিছু আমরা ফটোও তুলেছিলাম, সেই ফটো তুলে জায়গাটা বসে বেশ নিরিবিলিতে খুব ভালো করে এনজয় করেছি। নেক্সট আমরা যাব কুন্ডালে ড্যামে। তো ওখানে যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর ছিল। আর আমার যেহেতু একটু পাহাড়ি রাস্তায় গাড়িতে গেলে প্রবলেম হয়, তাই জন্যই আমি অটো বুক করেছিলাম। অটোতে কিন্তু বেশ কমফোর্টেবল ছিল জার্নিটা, বেশ ভালোও লাগছিল। ওই সময় ওয়েদারটাও বেশ ভালো ছিল। তো এরপরে আমরা কুন্ডালে ড্যামে যাই। কুন্ডালে ড্যামে গিয়ে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। কুন্ডালে ড্যামে কিন্তু আমরা পৌঁছে গেছি। এখানে গাড়ি পার্ক করে দিলাম। প্রচুর গাড়ি ছিল ওই সময়, যেহেতু ক্রিসমাসের টাইম চলছিল, তো প্রচুর ভিড়ও ছিল। আর খুব একটা মানে কি বলবো, আনলাকিলি আর কি, আমাদের যে আন্নার মোবাইলটা ছিল ওটা হঠাৎ করে কোনোভাবে পড়ে যায় পকেট থেকে, আর সেটার ওপর দিয়ে একটা গাড়ি চলে যায়। তো ওনার মোবাইলটা, স্মার্টফোনটা খারাপ হয়ে গিয়েছিল। তো খুব খারাপ লাগছিল এই ব্যাপারটার জন্য। যাই হোক, উনি কিন্তু ওনার মোবাইলটা পরে ফেরত খুঁজে পেয়েছিলেন, মানে ওনাকে এসে একজন দিয়ে গেছিলো, কিন্তু মোবাইলটা আর কি খারাপ হয়ে গিয়েছিল। তাই জন্য ওনার সাথে আর কি বাই ফোন খুব একটা কানেক্ট করা যাচ্ছিল না। কিন্তু উনি খুবই ভালো ছিল, যেখানে আমাদের পার্কিংয়ে আর কি উনি নামিয়েছিলেন সেখানেই দাঁড়িয়েছিলেন, বলেছিলেন সেখানেই আমাদেরকে এসে ওনার সাথে দেখা করতে। এই কুন্ডালে ড্যামে আমরা কিন্তু এসে গেছি। এখানে ওই সময় কিন্তু দুপুরবেলায় বেশ গরম লাগছিল, মানে রোদটা খুব গায়ে লাগছিল আর কি। চারদিকে ঠান্ডা হাওয়া দিলেও সেটা খুব একটা ঠান্ডাটা ফিল হচ্ছিল না। এই কুন্ডালে ড্যামের সিনিক বিউটিটাও ভীষণ সুন্দর, মানে কি বলবো, মুন্নার যতই দেখছি ততই মানে এক্সেবারকারে কোন জায়গাটা ভালো বলবো আমি জানি না, সব জায়গায় ভীষণ ভালো। তোমরা দেখতেই পাচ্ছ চারদিকটা। আর ফটো তোলার জন্য তো একদম মানে কি বলবো, দারুণ দারুণ ফটো আসছিল। এরপরে এই গাছের এই চারদিকে এই যে লম্বা লম্বা গাছগুলো ভালো লাগছিল। এরপরে ভাবলাম যে এই সিনিক বিউটিটার সাথে গরম গরম ম্যাগি এনজয় করাই যেতে পারে। যখন পাহাড়ে এসেছি, পাহাড়ে এসে যদি ম্যাগি না খাই তাহলে কিন্তু সেটা ইনকমপ্লিট থেকে যায়। তো গরম গরম তাই জন্য ম্যাগি নিয়ে নিলাম। ম্যাগিটা এই সিনিক বিউটিটার সাথে চলো এনজয় করি। এটা বেশ মোটামুটি অ্যাভারেজ ভালোই বানিয়েছিল। এরপর আমরা ওখান থেকে চলে গেলাম, এটা হলো টি গার্ডেন। তো টি এস্টেটের মালিকের সাথে আমাদের যে আন্না ছিল, ওনার হয়তো পরিচয় ছিল, তো উনি একটুখানি, না হলে টি এস্টেটে জেনারেলি ঢুকতে দেয় না, কিন্তু সবাই আর কি ওই এদিক ওদিক ফাঁকা ফোঁকা দিয়ে, মানে যেরকম ইললিগালভাবে আর কি ঢুকে যায়, কিন্তু ঢোকাটা উচিত না। অনেকে হয়তো এই গাছগুলো নষ্টও করে দেয়। তো এখানে যেহেতু টি প্ল্যান্টেশন হয়েছে, তো এগুলো নষ্ট করা কোনোদিনই উচিত না। সেখানে টি গার্ডেন এনজয় করার পর আমাদের আন্না নিয়ে এসেছে
একটা খুব সুন্দর শো দেখাতে। এটা ছিল কথাকালি শো, কথাকালি ডান্স শো। তোমরা সবাই হয়তো জানো কেরালার খুব বিখ্যাত একটা ডান্স ফর্ম হলো কথাকালি। আমার তো ভীষণ ভালো লাগে, যেহেতু আমি নিজে একজন ক্লাসিক্যাল ডান্সার, মানে ক্লাসিক্যাল ডান্স আমি শিখেছি, তো তাই জন্য আমার এই সমস্ত ক্লাসিক্যাল ডান্স দেখতে ভীষণ ভালো লাগে। আমাদের আন্নার ইচ্ছে ছিল যে আলারিপাট্টু বলে আরেকটা ডান্স ফর্ম হয়, দুটো ডান্স ফর্মই দেখানোর, কিন্তু সেদিনকে হয়তো লাকে ছিল না, ওইটা টিকিটটা হাউসফুল ছিল, তাই জন্য ওটা অনেক রিকোয়েস্ট করার পরেও ওই শোটা আমরা বুক করতে পারিনি টিকিট। তো কথাকালি শোটাই আমরা দেখেছি, আর আমার তো ভীষণ ভালো লেগেছে শোটা। 5টা থেকে 6টা পর্যন্ত, আর 6টা থেকে 7:30 পর্যন্ত আলারিপাট্টুটা ছিল, তো ওটা দেখা হয়নি। এটাই 5টা থেকে 6টা অবধি এনজয় করলাম। তারপরে কথাকলি ডান্স আর্টিস্টদের সাথে আমরা কিছু ফটোও তুলে নিলাম। ওখান থেকে চলে গেলাম ওখানকার বোটানিক্যাল গার্ডেন, গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন ছিল এটা। এটাও কিন্তু সন্ধেবেলা খুব সুন্দর করে সাজিয়েছিল, যেহেতু ক্রিসমাসের টাইম ছিল, তো তাই জন্য খুব ভিড় ছিল, ভীষণ লোকজন ছিল। হয়তো সন্ধেবেলা আমি জানি না ওই গার্ডেনটায় অন্য সময় কীরকম লোকজন থাকে, ওই দিন কিন্তু প্রচণ্ড লোকজন ছিল। আর দুপুরবেলা যতটাই ওয়েদারটা কমফোর্টেবল ছিল, ঠান্ডা গরম ছিল না, কিন্তু বিকেল হওয়ার সাথে সাথে এই সময়টা কিন্তু প্রচণ্ড ঠান্ডা দিয়েছিল, মানে টেম্পারেচার অনেকটাই নেমে গেছিলো, বেশ ঠান্ডা লাগছিল। এখান থেকে আমরা টিকিট করে নিলাম ভেতরে ঢোকার জন্য। ওখানে টিকিট কাউন্টার ছিল, ওই পার হেড আই থিঙ্ক 90 রুপিস করে টিকিট নিয়েছিল। তো যাই হোক, 90 রুপিস ঠিকঠাকই মনে হয়েছে এই পার্কটার জন্য। খুব সুন্দর সাজানো গোছানো। এখানে অনেকটা হেঁটে যাওয়ার পর খানিকটা, প্রচুর বড় পার্কটা, মানে পুরো ঘুরে দেখতে গেলে দিনের বেলায় হয়তো আরও বেশি ভালো করে কাজগুলো বোঝা যেত, যেহেতু ইভিনিং হয়ে গিয়েছিল, তো অতটা খুব ভালো করে বোঝা না গেলেও মোটামুটি আমরা কভার করার চেষ্টা করেছি। পুরো পার্কটা ঘুরে দেখতে গেলে আই থিঙ্ক 2 ঘন্টা মতো টাইম তো লাগবেই। আর ওপরে আই লাভ মুন্নার বলে ওই যে একটা লেখা লাইটিং দিয়ে খুব সুন্দর ছিল, তো ওইখান অবধি আমি আর হেঁটে যেতে পারিনি, আমার আর ভালো লাগছিল না সারাদিন। এটা লাস্ট যেহেতু স্পট ছিল, এত কিছু দেখে এত অ্যাক্টিভিটি করে মনে হচ্ছিল একটু চা বা কফি খাই। তো আর ওখানে কিন্তু চা কফি খুবই ফেমাস, আর আমরা খাবো পরে। তো এখানে একটা শপ ছিল, শপের এই ম্যানিকুইনগুলোকে কিন্তু ওদের যে ট্র্যাডিশনাল ড্রেস সেটাই পরানো ছিল। কেরালার যেটা মহিলারা মানে লেডিসদের হলো গোল্ডেন কালারের পাড় দেওয়া কেরালা কটন শাড়ি, এটা পরেই কিন্তু ওখানে বিয়ে বা যে কোনো স্পেশাল অকেশানগুলোতে ওরা সাধারণত এই ওদের যে আউটফিটটা এটাই পরে থাকে। আর ছেলেদের হলো মানে জেন্টসদের সাদা রঙের ধুতি, সেটাকেই ওরা আর কি ওখানে বিয়ের সময় হয়তো পরে। তো এটাই ছিল ওদের ট্র্যাডিশনাল ড্রেস। ওখানে শপে অনেক কিছু বিক্রিও হচ্ছিল, কিন্তু আমরা ওখান থেকে তেমন কিছু কিনিনি। এখানে বিভিন্ন ধরনের ক্রিসমাস উপলক্ষে প্রোগ্রামও হচ্ছিল, তো প্রোগ্রামটাও এনজয় করছিলাম। সাউথের যেগুলো ফেমাস গান ওগুলো ওখানে ভীষণ বাজছিল, মানে সাউথের বলতে আমি মালায়ালাম ফিল্মের কথাই মেনলি বলবো। মালায়ালাম ফিল্মের গানগুলো কিন্তু ওখানে হচ্ছিল, তো সেটাই একটু এনজয় করলাম। আর দেখো ওপর থেকে মানে এত সুন্দর লাগছিল, ক্রিসমাস উপলক্ষে এত সুন্দর করে সাজিয়েছিল গার্ডেনটা, যে সত্যিই খুব ভালো লাগছিল দেখে। ওখানে থেকে এরপর আমরা চলে যাব চা কফি খেতে। তো আমি নিয়েছিলাম চা, এটা ছিল মশালা টি, আর তোমাদের দাদা নিয়েছিল কফি। আর আমার কিন্তু এত ঠান্ডা লেগেছে, আমি টুপি যা পেয়েছি পরে নিয়েছি, ভীষণ ঠান্ডা লাগছিল। এরপর রুমে এসে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনারে নিয়েছিলাম আমি ভাত আর চিকেন, আর ও নিয়েছিল রুটি আর চিকেন। তো চিকেনটা কিন্তু খুব টেস্টি বানিয়েছিল, মানে আমার খাওয়া অন্যতম বেস্ট চিকেন। ডিনারটা সেরে ঘুমোতে চলে গিয়েছিলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো বাই।